চুপ করো তুমি। আই এম রেডি। কি হলো রায়া, কিছু বলছিস তোমায়? না না, ওকে চল চল তাহলে বেরোনো যাক। হ্যাঁ চল। ও আমার, আরে শুটা ভুলে গেলাম। এই শুক্লা, শুক্লা আরে শুক্লা কেন, ও তো আছে। যাও কিছু তোরা নিয়ে এসো। অভিলাষ, আসুন। বসুন। চলো বিলাস, বেরোয় আমরা, চলো কাম প্লিজ প্লিজ। চল, আমি বেরোচ্ছি। কখন ফিরবেন? রাত হবে। খেয়ে ফিরবেন? হ্যাঁ খেয়ে ফিরবো। শুনুন, কি? আমার একটা অনুরোধ রাখবেন? কি? আমি তো কখনো বাইরে খাইনি। সেদিন যে আপনার সঙ্গে রেস্টুরেন্টে গেলাম, সেদিনও তো খাওয়া হলো না, শুধু ঝগড়াই হলো। আজকে ফেরার সময় আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসবেন? আমি অপেক্ষা করে থাকবো। আর একটা কথা, আপনার চাবিটা। থাক, তোমাকে ছেড়ে দাও। এটা আমি আর রাখতে পারি না, কারণ আপনার সামনে এটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এটা আমি আবার সেদিনই নেব যেদিন আপনি ভালোবেসে আমায় দেবেন। বাদুড়ের গলায় মুক্তোর মালা দেখেছো? সেই বাদুরটা হলো তুমি, আর আয়ুষ হলো মুক্তোর মালা।
এটা ঠিক করলিও ভেবে দেখ তো, মেয়েটাই বাড়িতে তার বাবাকে এইভাবে অপমান করলো, আর তুই চুপ করে থাকলি। আমি কি করবো মা, আমি তখন বাড়িতে ছিলাম। সাপোর্ট তো করেছিস, তোর তো প্রোটেস্ট করা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল। তা তুমি করলে না কেন? আমি তো সব সময় করি, সব সময়। গ্রানি আমার কোনো কথা শুনি, আজ অব্দি শুনেছে। আমি তো গ্রানির চোখে খুব খারাপ, আজ অব্দি বদলাতে পারলাম আমি গ্রানিকে? আর চেষ্টা করার দরকারও নেই। তুমি তুমি যা বললে তা সবকিছু জেনে বললে? হ্যাঁ, আমি তো জেনেই বলছি। মা মা তো ঠিকই করেছে। ঠিক করেছো, তুমি এখনো মাকে সাপোর্ট করে চলেছো। আরে মা অন্যায়টা কি করেছে? অন্যায় করেননি না, শান্তনু সেনকে মা 70 লাখ টাকা কেন দেবে? যে আমার বেআই আর বেয়ান ওই ফ্ল্যাটে থাকবে বলে, সেই জন্য? বাবা, দেবার প্রশ্ন উঠছে কোত্থেকে? ধার দিতেন, লোন দিতেন। আমি যতদূর ওনাদের চিনি, হাত পেতে দান নেবার লোক ওনারা নন। দান কখনোই নিতেন না, ধার দিতেন না, সময় মতো শোধ করে দিতেন অজয় মল্লিক। সিম্পল। অজয় মল্লিক 70 লক্ষ টাকা শোধ করতো। হ্যাঁ, ওনাকে আর ওর স্ত্রীকে বিক্রি করলে না বাজারে ওরা অর্ধেক টাকা শোধ হয়। তোমার মুখে যা আসছে তাই বলে চলেছ। ভুলে যেন সম্পর্কে তারা কে হন, তোমার বেআই বেআই নন। বেআই বেয়ান তো আমি কি করবো? ওনার তো কোনো সোশ্যাল স্ট্যাটাস নেই। My God, কি বলছো তুমি? তার বিয়েটা দিলে কেন তুমি? বিয়ে তো তুমি দিয়েছো। হ্যাঁ, তুমি প্যাচ কষে দিয়েছো, মমকে ব্ল্যাকমেল করে দিয়েছো। মম ড্যাড, আমার আর ভালো লাগছে না, চুপ করবে তোমরা? ভালো লাগছে না মানে? ভালো লাগছে না মানেটা কি? ভালো না লাগলেও তোমাকে শুনতে হবে, কারণ তুমি বড় হয়েছো। কোথায় তোমার উচিত বউকে গাইড করা, তাকে ঠিক পথ দেখানো, তাকে তাকে প্রোটেকশন দেওয়া, সম্মান করা। সংসারের সম্মানটা তো তোমার হাতে নাকি? আর যদি সংসারকে সম্মান করতে না পারো, তাহলে তোমার মায়ের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবে। প্লিজ। বাবা, আমাকে যেতেই হবে। আমি মা বাবার কোনো খোঁজ পাচ্ছি না। 1 ঘন্টা ধরে ফোন করে যাচ্ছি। এটা তোমার শ্বশুর বাড়ি, আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে। তাই তো করেছি বাবা। আমার বাবাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এরপরেও আর কি করতে বলছেন? বাবা আমার খোঁজ নেব না? ওনারা বেঁচে আছেন না মরে গেছেন সেটা জানবো না? না, তবুও তুমি যাবে না। আমি যাব বাবা। না, তুমি যাবে না। আমি যাব। তুমি এই বাড়ির চৌকাঠ পেরোলে আমি তোমার মুখ দেখবো না। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা